الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করছে এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে জিলহজ মাসের প্রথম তারিখ পয়লা জিলহজ আরবি মাসগুলো হিসাব আমাদের কাছে থাকা দরকার যেহেতু আরবি মাসের সাথেই আমাদের আমলের সাথে সম্পর্ক তো অনেকজন আমরা দেখা যায় ইংরেজি বাংলা মাসগুলোর হিসাব ঠিক মতোই পারি কিন্তু আরবি মাসের হিসাব পারি না দুই তারিখ আচ্ছা দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি ওয়ালা দানম শুরে পয়গম্বরি তো আরবি মাসের হিসাবের সাথে আমাদের অনেক আমলের সাথে সম্পর্ক এখন আমরা যেই মাসে উপনীত হয়েছি জিলহজ মাস গত জুমাতে জিলহজের প্রথম 10 তারিখে
কি আমল করা যেতে পারে এগুলো সম্পর্কে আলোচনা আসে। আমাদের সামনে আসতেছে এখন কোরবানি। তো এই জুমায় কোরবানি সম্পর্কে আলোচনা করার খেয়াল করছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। কোরবানি যে এটা নতুন উম্মতে মুহাম্মাদিয়ার উপরেই আল্লাহ ওয়াজিব করেছেন তা নয়, বরঞ্চ কোরবানি পূর্বেরকার উম্মতের মধ্যেও ছিল। বাকি এক একজনের কোরবানির তরিকা পদ্ধতি ধারণ এক এক ধরনের ছিল। কোরবানির সূচনা এটা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকেই চলে আসছে। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। বড় ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানকে বলেছিলেন তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে তার মেয়ে যেটা সুন্দর ওকে বিবাহ করতে পারবে, যার কোরবানি কবুল হবে না সে কালো করছে ওটাকেই বিবাহ করবে। তো ওই সময় কোরবানির নিয়ম ছিল পাহাড়ের মধ্যে পশু রেখে আসত। তো হাবিল পশু রেখে আসছে, আর কাবিল ছিল কৃষক, সে কিছু শস্যাদি রেখে আসছে। ওই সময় কোরবানি কবুল হওয়ার আলামত ছিল আসমান থেকে অগ্নি এসে এটাকে জ্বালিয়ে ভস্ম করে দিত। তো সকালে গিয়ে দেখা যাচ্ছে যে কাবিল যেগুলো আপনার রেখে আসছিল ওগুলি এমনি মরে আছে, কিন্তু হাবিলে যেটা রেখে আসছে এটা নেই, ভস্ম হয়ে গেছে। তো আল্লাহ পাকের বিধান অনুযায়ী দেখা যায় কাবিলেই সুন্দরী মেয়েটাকে পাওয়ার উপযোগী, আর হাবিলে কালোটাকে পাওয়ার উপযোগী, কিন্তু তারপরেও এটা মানতে কাবিল রাজি নয়। সে বলছিল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব, অবশ্যই অবশ্যই তোমাকে আমি মেরে ফেলব। যারা বিশ্ব সন্ত্রাসী হয় তাদের কথা কিন্তু এই ধরনেরই হয়। তাহলে সন্ত্রাস এটা আগ থেকেই, তার কথাবার্তাও উগ্র ছিল। কিন্তু হাবিল ছিল আল্লাহওয়ালা, হাবিল ছিল বুজুর্গ, সে জবাব দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই আমার তো কোনো দোষ নেই, তুমিও কোরবানি দিয়েছো আমিও কোরবানি দিয়েছি, তো আল্লাহ পাক আসলে কোরবানি যারা মুত্তাকিন ফরেজগার হয় তাদের থেকেই কবুল করে। এই হলো একবারে সূচনা লগ্ন থেকেই ইতিহাসটা চলে আসছে, সংক্ষেপে বললাম। কিন্তু আমরা যেটা করছি এটা কি, যেমন হাদিসের মধ্যে আসছে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলল, ও আল্লাহর রাসূল, মা হাযিহিল আদহিয়্যু, এই কোরবানিটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো তোমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে এখন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কিভাবে, এটা আমাদেরকে জানতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে ইরাকে থাকতেন, এরপরে সিরিয়া দেশে চলে আসা মুলকে শাম, সেখানে বসবাস করেন। কিন্তু দেখা যাচ্ছে ওনার কোনো ছেলে সন্তান হচ্ছে না।
পরে একটা ছেলে হলো। ওনার তো প্রথম স্ত্রী হলো সারা, দ্বিতীয় স্ত্রী হলো হাজেরা। তাকে একটা সন্তান হলো, নাম হলো ইসমাঈল। আল্লাহ পাক বলছিলেন যে তাদেরকে মরুভূমি, মক্কার মরুভূমিতে রেখে যাওয়ার জন্য। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে রেখে গিয়েছিলেন। পরে সন্তানের বয়স যখন 9 বছর হয়, হযরত ইব্রাহিমের বয়স 86 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে দেখলেন আল্লাহ বলছেন যে কোরবানি করার জন্য। নবীদের স্বপ্ন এটা কিন্তু ওহীর অন্তর্ভুক্ত। তো আল্লাহ স্বপ্ন যোগে দেখাইলেন যে তুমি কোরবানি করো। উনি সকালে উঠে 100 ওট আল্লাহর রাহে কোরবান করে দিলেন। তবে উনি সন্দিহান ছিলেন, সন্দেহের মধ্যে ছিলেন, আমার এই স্বপ্নটা কি আসলে আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষ থেকে, একটু দুদুল্যমান ছিলেন। পরে 9 তারিখ রাত্রে আবার স্বপ্নে দেখানো হয় যে তুমি আল্লাহর রাহে কোরবানি করো। তবে স্বপ্নটাকে শয়তানের পক্ষ থেকে মনে করা এটা নবীদের শান নয়। এটা বলার পরে উনি নিশ্চিত হয়ে গেলেন যে আসলে আমাকে কোরবানি করার জন্য বলছে। মোটামুটি পুরাই উনি ইয়াকিন আর বিশ্বাস করছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে। তো আরো 100 ওট কোরবানি করে দিলেন 9 তারিখ। এরপরে আবার তাকে তৃতীয় রাত্রে দেখানো হয় যে তুমি সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাহে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার কাছে প্রিয় জিনিস তো একমাত্র আমার সন্তানই, এই ছাড়া তো আমার কাছে আর কোনো প্রিয় জিনিস নাই। যেহেতু 86 বছর বয়সে একটা সন্তান এবং সন্তানের কপালে নূরে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চমকিতেছিল, আমার কাছে তো এটাই সবচেয়ে প্রিয়, এটাই আমার কলেজার টুকরা, লখতে জিগর। তাহলে এটাকেই আল্লাহ কোরবানি করতে বলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর সিরিয়া থেকে মক্কাতে চলে আসলেন। ওই যে মা আর ছেলেকে রেখে গেছিলেন, এখানে আসার পরে ছেলে যখন তার বাপকে দেখলো, এগিয়ে গেল, যায় তাকে জড়িয়ে ধরলো। বাপ বেটার কত মোহাব্বত, দীর্ঘদিন পরে দেখা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে বলছেন যে একে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর পোশাক পরিধান করাইয়া দাও, একে আমি নিয়ে যাব আমার একটা দাওয়াত আছে সেখানে। তো হযরত হাজরা আলাইহিস সালাম মোটামুটি সুন্দর করে গোসল করাইয়া সুন্দর পোশাক পরিধান করাইয়া দিলেন। এখন নিয়ে যাচ্ছে দাওয়াতের দিকে। কিন্তু শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান তো মানুষের পিছে সর্বদা লাগানোই আছে, যাতে করে ঠিক মতো কোরবানি করতে না পারে। শয়তান এসে হযরত হাজরা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে তুমি কি জানো তোমার বেটাকে কোথায় নিয়েছে? হাজরা আলাইহিস সালাম বলতেছেন যে উনি তো ওনার সন্তানটাকে দাওয়াতি খানা খাওয়ানোর জন্য নিয়েছে। শয়তান বলতেছে না, তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তো হাজরা আলাইহিস সালাম যেহেতু নবীর স্ত্রী, ঈমান মজবুত, আমল মজবুত, হযরত হাজরা আলাইহিস সালাম বলেন আরে বাপ কি কোনোদিন বেটাকে জবাই করতে নিয়ে যায়? তুমি কি বলো এটা? বাপ তো কখনো বেটাকে জবাই করতে নিবে না।
তো শয়তান মানুষের আকৃতি ধারণ করে আসছে, যে শয়তান বলতেছে আরে এটা তো আল্লাহর হুকুম। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি এটা আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে এরকম একটা নয় 1,00,000 প্রাণও আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাওয়াই ভালো। তাহলে শয়তান হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিল, কিন্তু ধোঁকা দিতে পারে নাই, খুব চেষ্টা করছিল। কিন্তু আমাদের দেশের মধ্যে যদি কারো এরকম হতো যে 86 বছর বয়সে একটা সন্তান আছে, আর যদি তার মা শুনতো যে তার বাপে তাকে জবা করতে নিয়ে যাচ্ছে, এই কথা শোনার সাথে সাথে দৌড়ে চলে যেত, তার বাপের কাছে যায় ওই ছেলেকে উদ্ধার করে নিয়ে আসত। এবং বাপকে তো কত রকমের বকা, কত রকমের খারাপ কথাবার্তা বলত, কিন্তু হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলি কিছুই বলেননি। শয়তান যখন বলল যে আল্লাহর হুকুমে, তো হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যদি আল্লাহরই হুকুম হয়ে থাকে তাহলে তো এখানে আমার করার কিছু নাই, বরঞ্চ এরকম 1,00,000 জানও যদি আল্লাহর রাহে উৎসর্গ হয়ে যায় এটাই উত্তম হবে। শয়তান দেখা যায় কিছু করতে পারল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন মিনাতে, কাকে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওখানে গিয়ে ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্ন যোগে দেখতে পাই, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি। হে আমার আদরের সন্তান, হে বৎস, আমি দেখতে পেয়েছি, স্বপ্ন যোগে দেখলাম যে আমি তোমাকে জবাহ করতেছি, আল্লাহর রায় কোরবান করতেছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার অভিমত কি, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি? আমাদের দেশে যদি একটা সন্তান 8 বছর 9 বছরের একটা সন্তানকে যদি এটা বলা হতো, তাহলে সে যে এমন একটা দৌড় মারতো তাকে আর খুঁজে পাওয়া যেত। কিন্তু এই সন্তান বলতেছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলতেছে আব্বা, আপনি যেই কাজের প্রতি আদিষ্ট হয়েছেন, আপনাকে আল্লাহ যে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন, ইফআল, আপনি সেটা পূরণ করেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার পিতা, আপনি যেই কাজের প্রতি আদিষ্ট হয়েছেন, যেই কথা, যেই হুকুমের প্রতি আদিষ্ট হয়েছেন, আপনি সেটা আপনি করতে থাকুন, সেটা আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অচিরেই ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। একটা ছোট সন্তান 9 বছর বয়স, তার জবটা কত সুন্দর সেটা বলেনি, আনা আসমিরু, আমি ধৈর্য ধারণ করবো এটা বলেনি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। সন্তান বুঝাইতে চেয়েছিল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাচ্ছিলেন পৃথিবীর মধ্যে শুধু আমি একাই ধৈর্যশীল না, আরো বহু লোক ধৈর্যশীল আছে, তাদের মধ্য হতে আমাকেও আপনি ধৈর্যশীল পাবেন। তাই শুধু যে আমি ধৈর্য ধারণ করতেছি তা নয়, আরো অনেক লোক আছে যারা ধৈর্য ধারণ করছে, তাদের মধ্যে হতে আমাকে একজন পায়। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো কিতাবের মধ্যে আসছে, ফালাম, কোরআনে কারীমের মধ্যে আসছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ আর বেটা যখন দুইজনেই আল্লাহর হুকুমের সামনে যখন মাথা নত করলেন, এখন ছেলে পিতাকে বলতেছে আব্বা, আপনি 3টি কাজ করবেন আমাকে জবাহ করার আগে। 1 নম্বর হলো ছুরিটাকে ভালো করে ধারিয়ে নেবেন এবং আমার হাত পাকে ভালো করে বেঁধে নেবেন, যাতে করে আল্লাহর হুকুমটা পালন করতে কোনো অসুবিধা না হয়। আপনি আমাকে জবাহ করবেন আর আমি নড়াচড়া করবো, তাহলে আল্লাহ পাকের হুকুম
পালন করার মধ্যে ত্রুটি এসে যেতে পারে, তাই জন্য ভালো করে বেঁধে নিন। দ্বিতীয় নম্বর হলো আমাকে উপর করে শোয়াইবেন, আমাকে উপর করে শোয়াইবেন। আমাকে যদি নাকি এভাবে শোয়ান, তাহলে হয়তো আমার চেহারার দিকে তাকাইলে আপনার মুহাব্বতের নজর চলে আসবে, আপনি হয়তো আল্লাহর হুকুম পালন করার মধ্যে ত্রুটি করতে পারেন, আল্লাহর হুকুম পালন করার মধ্যে নোকসান হতে পারে। এই কারণে আমাকে উপর করে শোয়াইবেন, যাতে করে আপনার নজরটা আমার দিকে না পড়ে, আমার মাথার দিকে পড়বে তো মুহাব্বত আসবে না, এজন্য আপনি উপর করে শোয়াইবেন। 3 নম্বর হলো আমার রক্ত মাখা এই কাপড় নিয়ে যাবেন, আমার আম্মাকে দিবেন। আমার আম্মা এগুলো দেখে যাতে করি অন্তরটাকে সান্ত্বনা দিতে পারে, যেহেতু আরেকটা সন্তান নাই। কোনোখানে আছে যে এই রক্ত মাখা কাপড়টা দিয়ে দিবেন, কোনোখানে আছে যে এটা দিবেন না, যাক যেটাই হোক। তো এটা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আপনার প্রস্তুতি নিচ্ছিলেন জবা করবে, ওদিক দিয়ে শয়তান কিন্তু মায়ের কাছে যায় ফেল হয়ে গেছে। তো শয়তান এসে আবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার এসে বলতেছে, এই তুমি কোথায় যাচ্ছ? তো বলতেছে, আমি তো আমার আব্বার সাথে দাওয়াত খেতে যাচ্ছি। তাই না, তোমার আব্বা তো তোমাকে জবা করতে নিয়ে যাচ্ছে। এটা বলার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাপ কখনো বেটাকে জবা করতে নিতে পারে না। তো শয়তান আবার বলছিল যে এটা তো আল্লাহর হুকুম। তো ইব্রাহিম বললেন, আজি বেহতর চেবা সুন্দর জাহানম কে কুরবানে খুদাওয়ান্দ জানাম। কারে এর চেয়ে আর উত্তম কি হতে পারে যে আমি আল্লাহর রাহে উৎসর্গ হয়ে যাব, আমি আল্লাহর রাহে আল্লাহর জন্য উৎসর্গ হয়ে যাব, এর চাইতে তার উত্তম কোনো জিনিস হতে পারে না। শয়তান এখানেও ফেল মারল। এর পরে বাপ বেটা দুইজনে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটা পালন করার জন্য প্রস্তুত হলো, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইবেন, কোনখানে আছে ছুরি চালাই দিয়েছেন কিন্তু ধরতেছে না। ছুরিকে দূরে নিক্ষেপ করছিলেন, দেখা যায় পাথর পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলাতে ছুরি চলতেছে না, কারণ ছুরিও তো আল্লাহর হুকুমে চলে। খাগো বাদো আবওয়াতের বান্দাম বামানো তুমরদাবা হাগ জিন্দাম, আগুন পানি হাওয়া এগুলো সব আল্লাহর হুকুমে চলে। এই যে এখন দেখতেছেন যে সমুদ্র থেকে পানি উঠা হাতিয়া এরকম ভাবে নোয়াখালী বিভিন্ন জায়গায় প্লাবিত হয়ে যাচ্ছে। আমি আর আপনি যদি বলি এই পানিগুলি কি উঠবে? আল্লাহ হুকুম দিচ্ছে যায় উঠতেছে। তাহলে আগুন পানি হাওয়া মাটি এগুলো সব আল্লাহর হুকুমে চলে। আল্লাহ ছুরিকে বলছে, এই ছুরি ইসমাইলের গলাকে কাটবে না। হুকুম দেওয়ার সাথে সাথে আর গলা কাটতেছে না। ওদিক দিয়ে आलमे बाला में लर्जा आ गया, किशोर आलम में लर्जा पड़ गया। ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ ফেরেশতাদের জগতের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা কি জন্য এই ঘটনা ঘটাচ্ছেন আমাদের তো কিছুই বোঝা আসতেছে না। সবাই চিন্তিত অস্থির যে বাপ কিভাবে বেটাকে কোরবানি করবে, বাপ কিভাবে বেটাকে কোরবানি করতেছে, আল্লাহ কেমন করে এই হুকুমটা দিল, এটা তো হয় না। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ছুরির নিচে ইসমাইলকে বাদ দিয়ে দুম্বা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে, যাও ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটা দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ছুরির নিচে দুম্বা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছিলেন। আসতে কিন্তু একটু দেরি হচ্ছিল, সামান্য মনে হচ্ছে যে আসার আগেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে ফেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে সাথে সাথে বলতেছেন, যখন ছুরি চালাইয়ে দিচ্ছিল
তখন সাথে সাথে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপরে আওয়াজ এটা শুনলো, উপরের দিকে তাকাইলো, রফা রাসাহু, উপরের দিকে তাকাই আওয়াজ শুনতেছে, কিছু দেখতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হযরত ইসমাঈল কিন্তু ছুরি নিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন শুনতে পাইলেন যে আমার পিতা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে থেকে বলতেছে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাহলে জিবরাইল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তিনজনের তিনটা বাক্য আল্লাহর কাছে খুব প্রিয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা বাক্য উম্মতে মুহাম্মদিয়ার উপর ওয়াজিব করে দিয়েছে। এজন্য জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত নামাজের পরে পুরুষ মহিলা সকলের উপরেই মাররাতান ওয়াহিদা একবার এই তাকবীরটা বলাটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পুরুষ মহিলা সকলের উপরেই ওয়াজিব। ইমাম সাহেব যদি ভুলে যান, মুক্তাদিরা এটা স্মরণ করায় দেন। সালাম বেরিয়ে পরে মুক্তাদিরা বলা শুরু করবে, ইমাম সাহেবের স্মরণ চলে আসবে। তো আল্লাহ তাআলা পরে যখন নাকি ছুরি চালাইলো, আল্লাহ তাআলা বললেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বললেন ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো। তোমার সন্তানকে তুমি জবাই করা এটা আমি আল্লাহর উদ্দেশ্য ছিল না। তোমার সন্তানকে তুমি জবাই করা এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল তোমাকে পরীক্ষা করা। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো, এভাবে আমি নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ বলতেছেন যে এটা একমাত্র পরীক্ষা ছিল, আর এই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়েছো, পাস করেছো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে খলিলুল্লাহ ওয়াদি, যা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু বলে। এটি কেন? সবাই প্রশ্ন উঠায় সে অন্য তো নবী আছে, কাউকে আল্লাহ পাক খলিলুল্লাহ বললো না, একে কেন খলিলুল্লাহ বলল? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে যে দেখো, যে ইব্রাহিম আমার জন্য, আমার হুকুম পালন করার জন্য বিন্দু মাত্র দেরি করেনি, এই কারণে আমি আল্লাহ তাকে খলিলুল্লাহ ওয়াদি দিলাম। প্যারা হাজিরিন, প্রত্যেকটা জিনিসের পিছিয়ে আসলে মেহনত আছে, কোরবানি আছে। এজন্য আমরা যে কোরবানি করব, একবারে নিয়তকে খালাস করে করবো। এটা আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন। তো আগে হাদিসের মধ্যে বলেছিলাম, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলল, ও আল্লাহর রাসূল, মা হাদিহিল আদাহিয়্যু, এই কোরবানিটা কি? তো রাসূল কি বললেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। তো সাহাবায়ে কেরাম বললেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, তো আমরা এটা পালন করলে আমাদের কি লাভটা হবে, কি ফায়দা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে পশু কোরবানি দিবে, এই পশুর মধ্যে যতটুকু আপনার লোম থাকবে, প্রতিটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দান করবেন।
প্রতিটা ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দান করবেন। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে দুম্বা ভেড়া এগুলোর মধ্যে তো আপনার পশম বেশি থাকে, সেই পরিমাণ কি আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, দুম্বা ভেড়ার মধ্যে যে আপনার পশম বেশি থাকে থাকুক, ওই পশম পরিমাণে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা এটা লিখে দিবেন। এজন্য স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে আল্লাহ পাকের রেজামন্দির জন্য আমরা কোরবানি করব, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করব। কোরবানি যে করব, একটু খেয়াল রাখতে হবে যে আমার পশুটা যেন অন্ধ না হয়। আন্ধা যদি হয়, অন্ধ হয়, দৃষ্টিশক্তি যদি না থাকে, এই পশু দ্বারা কোরবানি হবে না। দৃষ্টিশক্তি থাকতে হবে। তাহলে 1 নম্বর দৃষ্টিশক্তি ওয়ালা। দ্বিতীয় নম্বর হলো যে গরুটা যেন এমন না হয় যে খড়ে খড়ে হাঁটে। এখন যদি গরু এমন অবস্থা হয় যে খড়ে খড়ে যে হাঁটতে থাকে, তাহলে এই গরুর দ্বারাও কোরবানি হবে না। ঠিক মতো দেখা যাচ্ছে জবাইয়ের জায়গা পর্যন্ত যাইতে পারতেছে না, তাহলে এই গরুর দ্বারাও কোরবানি হবে না। এরপরে একবারে জীর্ণ শীর্ণ যদি নাকি হয়, একবারেই হালকা পাতলা দুর্বল, এর দ্বারাও কোরবানি হবে না। আবার যদি একবারে রোগাক্রান্ত হয়, বেশি রোগ, কানে রোগ, পায়ে রোগ, পেটে রোগ, বিভিন্ন জায়গায় রোগ, এই পশু দ্বারাও কোরবানি হবে না। তাহলে কোরবানির পশু খরিদ করতে হলে এদিকে লক্ষ্য রাখতে হবে যে দৃষ্টিশক্তিওয়ালা হইতে হবে, অন্ধ হলে হবে না। এরপরে খোঁড়া না হইতে হবে, সুস্থ সবল হইতে হবে। এরপরে জীর্ণ শীর্ণ না হইতে হবে, রোগাক্রান্ত না হইতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। আর যে আপনার আমরা যদি বকরি দিয়ে থাকি, বেড়া, দুম্বা এগুলো দিয়ে, তাতে একটাতে 100 রিয়াল। কিন্তু আমরা যদি গরু, মহিষ, উট এগুলো দিয়ে কোরবানি দিই, তাহলে এখানে 7 শরিক হতে পারে। 7 শরিক দিতে পারবেন। 7 শরিক দিতে হবে এটা জরুরি না, দেওয়া যাবে। আপনি 3 শরিকও দিতে পারেন, 2 শরিকও দিতে পারেন, 5 শরিকও দিতে পারেন, তাতে অসুবিধা নেই। তবে 51ভুক্ত পরিবার যদি হয়, আপনার ছেলে আছে 5টা, সকলেই বলতেছে যে ঠিক আছে আমরা সকলেই 5000 করে 6 জনে 30,000 টাকা দিয়ে কোরবানি দিলাম, এটা কিন্তু হবে না। 51ভুক্ত পরিবারের মধ্যে যদি সকলেই মালদার হয়, নেশাব পরিমাণ মাল থাকে। নেশাব কতটুকু? সেটা হচ্ছে যে ঈদের দিন সকাল, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন কোরবানি করা। তো ঈদের দিন সকালে যদি নাকি আপনার নেশাব পরিমাণ মাল থাকে 7.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এটা যদি আপনার থাকে, অথবা এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এটা আর জাকাতের মাসালা কিন্তু এক না। জাকাতের মাসালা, জাকাত আসার জন্য হাওলা না হাওল 1 বছর অতিবাহিত হইতে হবে, মালে নামই হতে হবে। কিন্তু এটার জন্য 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না। আপনি আগে গরিব ছিলেন, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি হতো কোরবানির দিন আপনার কাছে এই টাকা চলে আসে। বর্তমান হিসাব করলে মনে হয় রূপারে যদি হিসাব করেন 90,000 টাকার মতো আসে, 88,000 বা 90,000 টাকার মতো হয়। হাওয়াজ আসলিয়া, আপনার থাকা খাওয়া এগুলো ছাড়া যদি আপনার কাছে এই টাকা যদি থাকে, তাহলে কোরবানি আপনার উপর ওয়াজিব। তো 51 পরিবারে যেটা বলছিলাম যে এখানে যদি নাকি আপনার 5টা সন্তান থাকে, 6টা সন্তান থাকে, প্রত্যেকেই যদি নাকি আপনার এই পরিমাণ মালের মালিক যদি হয়ে থাকে, প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। প্রত্যেকে 5,000 টাকা করে যদি দিয়ে কোরবানি করে 1 শরিক, এটা কিন্তু আদায় হবে না, প্রত্যেকের উপর কোরবানিটা ওয়াজিব। আবার দেখা যাচ্ছে স্বামী স্ত্রী 2 জন, এখন স্বামী কোরবানি দিল, স্ত্রী দিল না, এটাও হবে না। স্ত্রীর উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে স্ত্রীও কোরবানি দিতে হবে।
স্বামী তো দিবে, স্ত্রীও কোরবানি দিতে হবে। স্ত্রীদের মধ্যে, মহিলাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে তার কাছে এমনি টাকা নেই, কিন্তু দেখা যাচ্ছে স্বর্ণ গয়না আছে। তো তার কাছে টাকা নেই, স্বর্ণ গয়না যদি থাকে, আর স্বর্ণ গয়না যদি এই পরিমাণ হয় যেটা বললাম, তাহলে তাকে অবশ্যই কোরবানি দিতে হবে, কোরবানিটা ওয়াজিব। বা যদি টাকা কারো কাছে থাকে, স্বর্ণ গয়না নাই, টাকা আছে, তাও তাকে কোরবানি দিতে হবে, কোরবানি দেওয়াটা ওয়াজিব। এইভাবে আমাদেরকে কোরবানি দিতে হবে। আর কোরবানির সময় খেয়াল করতে হবে যে আমাদের সাথে যেন কোনো খারাপ লোকে কোরবানি না দেয়, শরীক না। সুদখোর আছে, ঘুষখোর আছে, খারাপভাবে টাকা কামাই করে, অবৈধ পন্থা টাকা কামাই করে, এদেরকে শরীকে না নেওয়া। এদেরকে শরীকে নিলে দেখা যাচ্ছে তার একটা শরীকের জন্য আপনার কোরবানিও বাদ হয়ে যাবে। এজন্য সম্ভব হলে একা একা কোরবানি দেওয়াই ভালো। আর যদি শরীক নেন তাহলে দিনদার দেখে, মুত্তাকি দেখে আপনার এটা। অনেকজন দেখা যাচ্ছে যে আমার মেয়ে আসবে, আত্মীয় স্বজন আসবে, কোরবানি না দিলে কেমন হয়। তাহলে এটা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হচ্ছে না। এটা হলো যে আমার ছেলে আসবে, মেয়ে আসবে, বা আত্মীয় স্বজনের জন্য আমি কোরবানি দিচ্ছি, এটা কিন্তু কোরবানি হবে না। গোশত আপনি খাবেন ঠিক আছে, কিন্তু নিয়তটা করতে হবে আল্লাহর সন্তুষ্টি। আমাকে নিয়তটাকে শুদ্ধ করে নিতে হবে যে আমি একমাত্র জমা করতেছি, আমি একমাত্র কোরবানি দিচ্ছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এরপরে গোশত আপনার মেয়ে খান বা অন্যকে আপনি দিয়ে দেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার নিয়তটা সহিত হয়। 7 জনের মধ্যে, 6 জনের মধ্যে, 5 জনের মধ্যে নিয়তটা যদি কারো একজনের খারাপ থাকে, তাহলে বাকি কারো কোরবানি হবে না। এই জন্য এদিকে চোখের না থাকতে হবে। আর সকল শরীকদার যারা আছে, এরা দিনদার, মুত্তাকি, ফরেজগার হওয়া, এটা আপনার দরকার আর কি। তাই কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে তোমাদের গরুর গোশত, চামড়া, গোশত ইত্যাদি এগুলি আমি আল্লাহর কাছে পৌঁছান। তোমাদের তাকওয়া যেটা আছে এটা আমার কাছে পৌঁছে, যে তোমরা কি নিয়তে কোরবানি করতেছো, কি জন্য কোরবানি করতেছো, এটাই আমার কাছে পৌঁছে। তাহলে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কোরবানি করব। এরকম যদি কোরবানি করে থাকি, তাহলে জমিনে দেখা যাচ্ছে পশুর রক্ত পড়ার আগেই আল্লাহ পাক আমার কোরবানিকে কবুল করে নেবেন। আর হতে পারে কার কোন জিনিসের দ্বারা আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করেন তা বলা যায় না। হতে পারে এটার দ্বারাও তো আল্লাহ পাক আমার জান্নাতের ব্যবস্থা করতে পারেন। এর জন্য নিয়তকে খুব খালেস করে আমরা কোরবানি দিব। আর পশুটাকে খুব সুন্দর পশু খরিদ করার জন্য চেষ্টা করব। হাত্তাল মাকদুর, যার যতটুকু তৌফিক আছে সে তৌফিক অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যারা কামরা জমা পড়েনি, যারা পড়েনি।